জেলা সভাপতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে দল ছাড়ার কথা রাজ্য সভাপতিকে জানালেন বিজেপির বেশ কয়েকজন। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানালেন বিজেপির নারায়ণগড় ৩ নম্বর মণ্ডলের সভাপতি তপন কৈলা। তিনি জানান যে গত পঞ্চায়েত নির্বাচনে এই মণ্ডলে জেলাতে ভালো ফল করেছে, তারপরেও নতুন জেলা সভাপতি সুদাম পণ্ডিতের কিছু সিদ্ধান্ত মানা যাচ্ছে না। এদিন তপন কৈলা সহ বিজেপির ৩১ জন পদাধিকারী দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি পাঠিয়েছেন। এক প্রকার জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেতৃত্বরা। তাদের বক্তব্য, কোনো একজনের কথা মতো চলেছেন জেলা সভাপতি। নারায়ণগড় ৩ নম্বর মণ্ডলের সভাপতিকে বাদ দিয়ে একজন কনভেনার নিযুক্ত করা হয়েছে, যা একেবারেই মানতে পারেননি মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। তপন কৈলা বলেন, রাজ্য সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে, আমরা জেলা সভাপতির দ্বিচারিতা মেনে নিতে পারছি না। এখন খবর পশ্চিম মেদিনীপুর। এখানে ২২৫ নারায়ণগড় বিধানসভার অন্তর্গত নারায়ণগড় ৩ নম্বর মণ্ডলের আমি মণ্ডল সভাপতি, আমার দু সাইডে দুজন জিএস আছেন এবং এখানে যতজন দাঁড়িয়ে আছেন প্রায় ৩০ থেকে ৩৫ জন মণ্ডলের সহসভাপতি, সম্পাদক, শক্তি কেন্দ্র প্রমুখ, মোর্চা প্রেসিডেন্ট। বিগত ২০২১ সালে আমাকে মণ্ডল প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন ভারতীয় জনতা পার্টির পতাকা ধরার লোক একজনও কেউ ছিল না। তখন থেকে আমরা তিলে তিলে করে সংগঠনটা গড়ে তুলেছি। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে আমাদের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার মধ্যে আমাদের মণ্ডল সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করেছে। একটি অঞ্চল সমেত ২৮টা পঞ্চায়েত, 2টা পঞ্চায়েত সমিতিও আমরা এখানে জয়লাভ করেছি। আমাদের এই মেদিনীপুর জেলাতে নবনিযুক্ত নতুন জেলা সভাপতি সম্মানীয় শ্রী সুদাম পণ্ডিত মহাশয় নতুন এসছেন। তিনি কাউকে না কাউকে, বেলদার কোনো লজ মালিককে এবং যে সকল কয়েকজন মানুষ বিগত দিনে জেলা পার্টি অফিসে তালা মেরেছিল, পঞ্চায়েত ভোটে টিএমসিকে জেতানোর জন্য সাহায্য করেছিল, তাদেরকে আমাদের এই জেলা সভাপতি সম্মানীয় সুদাম পণ্ডিত মহাশয় নতুন নতুন করে পদ দিচ্ছেন এবং এটা চক্রান্ত করা হচ্ছে টিএমসির সঙ্গে চক্রান্ত করে আমাদের সম্মানীয় শ্রী লোকপ্রিয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয়কে হারানোর জন্য। এই গত কয়েকদিন আগে, গতকালই আমাদের এখানে আমাকে বাদ দিয়ে এখানে মণ্ডলের একজন কনভেনার লাগানো হয়েছে। তার প্রতিবাদেই আমরা আমাদের সম্মানীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয়কে জেতানোর জন্য প্রয়োজনে যদি আমরা সবাই এখানে পদত্যাগ পত্র দিয়ে সাধারণ কর্মী হিসাবে যদি লড়াই করতে হয়, আমরা আগামী দিনে লড়াই করব। তবুও কাউকে খুশি করার জন্য একক সিদ্ধান্ত নিয়ে জেলা সভাপতি মহাশয় যে বিষয়টা করেছেন সাংগঠনিক রদবদল, সেটা আমরা মেনে নিতে পারছি না। এর জন্য আমাদের সম্মানীয় জেলা সভাপতি আমাদের কোনো কথা শুনছেন না। আজকে আমরা আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়কে আমরা আমাদের আবেদনপত্র পাঠাচ্ছি যে দাদা, হাত জোড়ে করে আপনাদের অনুরোধ করছি, আপনারা ইমিডিয়েটলি স্টেপ নিন আমাদের বিজেপি পার্টিকে বাঁচানোর জন্য, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় ক্ষমতায় আনার জন্য আপনারা ইমিডিয়েটলি স্টেপ নিন। আমরা এখানে যার জন্য এই জেলা সভাপতির দ্বিচারিতা, কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করা এবং টিএমসিকে সাহায্যকারী কার্যকর্তা যারা বিগত 2 বছর ধরে কোনো পার্টির কার্যক্রমে যুক্ত নয়, তাদেরকে যে নতুন নতুন পদ দিচ্ছে, যার ফলে আমার মণ্ডল পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার যে 1 নম্বর মণ্ডল হিসাবে আছে, চক্রান্ত করে এই মণ্ডলটাকে শেষ করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া চলছে, তার প্রতিবাদে আমরা এখানে সবাই কিন্তু পদত্যাগপত্র লিখেছি। আজ কতজন করলেন? আজকে আমরা এখানে মণ্ডলের 17 জন বডি, 20 জন শক্তি কেন্দ্র প্রমুখ এবং মোর্চা প্রেসিডেন্ট মিলে আমরা 31 জন পদাধিকারী আমরা সুকান্ত সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাতে পদত্যাগপত্রটি তুলে দেব। পরবর্তীতে কি করবেন? আমরা বিজেপির একনিষ্ঠ কর্মী হয়ে আমরা দলের কাজবাজি করব। তার কারণ আমাদের নেতা সম্মানীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয়, আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয়, ওনাদের নেতৃত্বে আমরা সাধারণ কর্মী হিসাবেই কাজ করব। তৃণমূলে কি যাবে না, তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্ন আমাদের মধ্যে নেই। আপনার সঙ্গে তো কিছুদিন আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল দিলীপ ঘোষের সামনে, সেটা কি হয়েছিল? সেখানে আমরা সম্মানীয় জেলা সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আমাদের মণ্ডলের সমস্ত পদাধিকারী বৃন্দ। একটাই সমস্যা ছিল যে দাদা,
যারা পুরনো দিনের টিএমসির সঙ্গে যোগ সাজস করে আমাদের পঞ্চায়েত ভোটটাকে ভুলুণ্ঠিত করেছিল, তাদেরকে আপনি মূল স্রোতে ফিরানোর জন্য আমাদের মণ্ডলে এসে একটাবার বৈঠক করুন, এই আবেদন নিয়ে আমরা গিয়েছিলাম। কিন্তু আমাদের পদাধিকারীদের সঙ্গে তিনি কথাবার্তা না বলে বেরিয়ে যান। বেলদাতে একাধিকবার আপনাদের কর্মী বৈঠক থেকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, কি বলবেন আপনি? বেলদাতে অ্যাকচুয়ালি বিভিন্ন আমাদের যে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা রয়েছে, তাতে প্রতিটি বিধানসভার প্রত্যেকটি মণ্ডলেই এরকম একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে। মূলত কিছু কিছু কার্যকর্তা রয়েছেন যারা টিএমসির সঙ্গে আঁতাত করে আমাদের সম্মানীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয়কে হারানোর চক্রান্ত করছে। যারা প্রকৃত একনিষ্ঠ শৃঙ্খলা পরায়ণ বিজেপি কর্মী, তারা এই নিয়মটা মানতে চাইছে না, যার ফলে বিভিন্ন জায়গায় অসন্তোষ এবং গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে।